আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। বাহিরে প্রচণ্ড ঘন কুয়াশা, ভালো বাতাস শুরু হয়ে গেছে। আমার কাছে মনে হয় আজকে থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেল। প্রচণ্ড শীত অনুভব হচ্ছে আসলে। এত ঠান্ডা লাগতেছে যে হাত দিয়ে কোনো কাজ করতে মন চাচ্ছে না, হাতটা জড়ো হয়ে আসতেছে। পানিও প্রচুর ঠান্ডা। তো রান্না তো করতেই হবে, তো আজকে চিন্তা করলাম ট্যাংরা মাছ দিয়ে পালং শাক, যেহেতু রাত্রেবেলা নিয়ে আসছে, পালং শাক দিয়ে বেগুন আলু দিয়ে একটু ট্যাংরা মাছ রান্না করব। তো আমি সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে আর রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষায়ে আমি এটাকে কিছুক্ষণ যখন তেল তেল উপরে উঠে চলে আসবে তখন আমি ট্যাংরা মাছ দিয়ে দিব। ট্যাংরা মাছ দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ক্লিক করে রাখবেন বেল বাটনটি, যদি আমি পরবর্তী ভিডিও দিয়ে আপনারা সরাসরি পেয়ে যেতে পারেন। অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন। তো এই পর্যায়ে আমি মাছগুলো সুন্দর করে উঠিয়ে নিব, কারণ মাছগুলো সহ যদি আমি সবজি দিয়ে দিই তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো আমার তেল এখন উঠে উঠে আসছে, এখন আমি সবজি দিয়ে দিলাম। তো যেহেতু আমি দুজন মানুষ, আমরা তা আমি আসলে খাবো একবেলা, যেহেতু আমি রাতে রুটি খাই, দুপুরটাই খাবো শুধু, আর রাতে আমার হাজব্যান্ড খাবে, তার জন্য অল্প করে একটু তরকারি রান্না করব। কারণ বাচ্চারা দেখা যায় যে আসলে ছোটো মাছ খাই না, ওদের জন্য আলাদা তরকারি থাকে। একদিন রান্না করলে দুই দিনই খাওয়ানো যায়। আর আমি সত্যি কথা বলতে প্রতিদিনই রান্না করতে পারি না, আমি ঠান্ডাজনিত সমস্যায় ভুগতেছি। যেহেতু শীতকালীন আমার জন্য খুবই কষ্টকর একটা সময়, তবুও চেষ্টা করি প্রতিদিন কোনো কিছু না কিছু রান্না করার, প্রতিদিন আপনাদের সাথে আসলে থাকি। আর আজকে এত শীত পড়ে গেছে, মানে পানি ধরতে যে আমার হাতটা জড়ো লেগে আসতেছে। তো আমি বেগুন আলু কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে আমি একটু পালং শাক দিয়ে দিলাম। তো পালং শাকটা যখন দেখবেন যে একটা ভাপ হয়ে গেছে, তখন আমি এই যে কষানো যে ট্যাংরা মাছগুলো আছে সমস্ত ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি এখানে আমি অতটা পানি দিইনি, তবুও শাকের কারণে পানিটা চলে আসছে। যখন আমি দেখব যে পানি মাখা মাখা তখন আমি নামিয়ে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।